হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো আপনি আপনার সি ড্রাইভটা কিভাবে ফাঁকা করে নিতে পারেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটার বা ল্যাপটপের মেইন জিনিস হচ্ছে সি ড্রাইভ। এটা যদি ফাঁকা না থাকে তাহলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপটি হ্যাং করা শুরু করে। তো আজকে দেখাবো আপনি সি ড্রাইভটাকে কিভাবে সবগুলা টেম্পোরারি ফাইল এবং যেগুলা টেম্প ফাইল আছে সবগুলা ডিলিট করে দিতে পারবেন 7-8টা প্রসেসিংয়ের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এখানে 102 জিবির মতো ফাঁকা আছে। আমরা 8-9টা প্রসেস করার পর দেখব কত জিবি আমরা ফাঁকা করতে পারি। তো সর্বপ্রথমে আমরা দিস পিসিতে এসে আমরা এখানে সার্চ করব এইটা। এটা যদি আপনারা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনাদের কম্পিউটারে যতগুলা 4 জিবির উপরে ফাইল আছে, মানে 4 জিবির বেশি, ওইগুলো আপনাদের এখানে শো করবে। যেমন 4.5 জিবি, 10 জিবি, 8 জিবি, 9 জিবি, 10 জিবি। তো আপনারা চাইলে সি ড্রাইভে যদি আপনাদের কোনো ফাইল থাকে আপনারা ডিলিট করে দিবেন এখান থেকে। আমার এগুলো দরকারি ফাইল, সো আমি এগুলো ডিলিট করছি না। আপনারা আরেকটা জিনিস চেক করে নেবেন, ডাউনলোডে আপনারা বড় ফাইলগুলো রাখবেন না। বড় ফাইলগুলো রাখলে সেক্ষেত্রে এটা সি ড্রাইভের জায়গা নিয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে যে এখানে আপনি লিখতে পারেন সাইজ 2টা ডট এবং এখানে লিখবেন হিউজ। হিউজ লিখলে আপনার যেগুলো ছোট ফাইল আছে, মানে 4 জিবির নিচে, এইগুলো মোটামুটি শো করবে। সো আপনারা এখান থেকে দেখে নেবেন যে যেগুলো আপনাদের দরকার নেই সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। আর যদি সি ড্রাইভে কোনো ফাইল থাকে সেক্ষেত্রে সি ড্রাইভ থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় রাখবেন। সেক্ষেত্রে আপনার সি ড্রাইভটা ফাঁকা থাকবে। দ্বিতীয় প্রসেসটি করার জন্য 2টি অপশন আছে। সেটা হচ্ছে যে আমাদের উইন্ডোজের উপরে রাইট ক্লিক করে এখান থেকে রান করতে পারেন, অথবা উইন্ডোজ আর টিপতে পারেন। এখান থেকে রান আসলে এখানে আপনি দিবেন টেম্প, TEMP, টেম্প দিয়ে এন্টার করবেন। টেম্প দিয়ে এন্টার করলে এখানে অনেক ফাইল শো হবে। আমার টেম্প ফাইল আমি মাঝে মধ্যে ডিলিট করি, এখানে অনেক বেশি শো হচ্ছে না। সো কন্ট্রোল A দিয়ে সবগুলোকে ধরে নিয়ে শিফট ডিলিট দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবার ব্যাক নিয়ে নিলাম। এবার চলে যাব আমরা আমাদের তৃতীয় প্রসেসে। তৃতীয় প্রসেসটি করার জন্য সেম আমাদের এখান থেকে রান করতে হবে, অথবা উইন্ডোজ আর দিলে রান হয়ে যাবে। এবার আমরা লিখব এখানে পার্সেন্টেজ টেম্প দেন পার্সেন্টেজ। সো এটা লিখে আমরা আবার এন্টার করে দিব। এখান থেকে আমরা এটাতে চলে আসব এবং এখানে দেখুন কতগুলো ফাইল আছে। সো এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল। আমরা হচ্ছে যেগুলো ডিলিট করে দিই সেগুলো এখানে এসে জমা হয়ে যায়। সো এখানে সবগুলোকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। এবং এখানে হচ্ছে যে আপনারা এখানে টিকমার্ক দিয়ে স্কিপ করে দিবেন, কারণ যে ফাইলগুলো আপনার ডিলিট হচ্ছে না ওগুলো থেকে যাবে। কিছু ফাইল এখান থেকে ডিলিট হয় না, সো থেকে যায়। ওকে, এবার চলে যাব আমরা আমাদের চতুর্থ প্রসেসে। চতুর্থ প্রসেসটাও সেম, উইন্ডোজ আর দিব, কিন্তু এখানে লিখব PREFETCH এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। এবং এখানে দেখবেন অনেকগুলো ফাইল, সো কন্ট্রোল A ডিলিট, এবং এখান থেকেও আমরা স্কিপ করব। সো আমাদের অলরেডি 4টা স্টেপ ফলো করা হয়ে গেছে। এবার চলে যাব আমরা আমাদের 5 নম্বরে। 5 নম্বরটা করার জন্য আমাদের সেম, বাট এবার পার্সেন্টেজ দিতে হবে, দেন অ্যাপ ডাটা, দেন আবার পার্সেন্টেজ, দেন এন্টার। সো অ্যাপ ডাটার মধ্যে আসলে এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের কোনগুলা দরকার। সো লোকালে গিয়ে এখানে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে, বাট এগুলোর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো আপনাদের দরকার পড়ে না। সো এগুলো আপনারা দেখে দেখে ডিলিট করে দিবেন। এখানে আমার অলরেডি ডিলিট করা আছে। এখানে যেগুলো আছে সেগুলো আমার প্রয়োজনীয় ফাইল। সো আপনারা এখানে দেখে দেখে আপনাদের যেই অ্যাপসগুলো ইনস্টল করা নাই, যেমন আমার এই অ্যাপসটা ইনস্টল নাই, সো এটা হচ্ছে আমার টেম্পোরারি ফাইল, এটা হচ্ছে ইনস্টল করেছিলাম এই কারণে রয়ে গেছে। সো এখান থেকে আমরা এটাকেও ডিলিট করে দিব। তো এইভাবে আপনারা দেখে দেখে একটু যেগুলো আপনাদের প্রয়োজন নাই সেগুলোকে ডিলিট করে দিবেন, কারণ এইগুলা অনেকটুকু জায়গা খেয়ে থাকে। এবার আমরা 6 নম্বর পয়েন্টে চলে যাব। 6 নম্বর পয়েন্টটিতে আমাদের পিসিতে চলে আসতে হবে, দিস পিসি, দেন হচ্ছে সি ড্রাইভে চলে যেতে হবে, এখান থেকে উইন্ডোজে চলে যেতে হবে, এবং এখান থেকে নিচে এসে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নামে একটা ফাইল আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। সো আমাদের সফটওয়্যার ডিস্ট্রিবিউশন এটাতে চলে আসবেন এবং এখানে যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন। এগুলো মেইনলি যে জিনিসগুলো আমরা ডাউনলোড করি, ইনস্টল করি,
ওই ফাইলগুলার টেম্পোরারি ফাইলগুলো এখানে এসে জমা হয়। সো এই টেম্পোরারি ফাইলগুলো রাখার কোনো মানে হয় না, কারণ আমরা অলরেডি সফটওয়্যারগুলো ডিলিট করে দিয়েছি বা ফাইলগুলোর ক্যাশ ফাইল এখানে আছে। সো এই কারণে এটাও আমরা ডিলিট করে দেবো এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো এখান থেকে স্কিপ। ওকে, আমাদের সবগুলো ফাইল মোটামুটি ডিলিট হয়ে গেল। এবার আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাব। 7 নম্বর পয়েন্টটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা মেইনলি অ্যাডোবি সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন। সো অ্যাডোবি সফটওয়্যারগুলো যদি আপনিও ইউজ করে থাকেন তাহলে আপনাকে মেইনলি অ্যাডোবির যে সফটওয়্যার আছে সেগুলো ওপেন করে নিতে হবে। মেইনলি যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য বিশেষ করে এই পয়েন্টটি কাজে লাগবে, কারণ ভিডিও এডিটিং করার সময় অনেকগুলো ফাইল আমরা রেন্ডার করি। সো সেক্ষেত্রে রেন্ডারিংয়ের ফাইলগুলো রয়ে যায়। তো এখান থেকে আপনারা সফটওয়্যারে চলে আসবেন এবং এডিটে চলে আসবেন, প্রিফারেন্সেস, অ্যান্ড এখান থেকে মিডিয়া ক্যাশ নামে একটা অপশন পাবেন, এখানে চলে আসতে হবে। মিডিয়া ক্যাশ এটাতে ক্লিক করবেন। সো এখানে আসলে এই যে ডিলেট যেটা রিমুভ মিডিয়া ক্যাশ ফাইল, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে যে আপনি আনইউজডগুলো করতে পারেন অথবা সবগুলো। আমি আনইউজডগুলো মেইনলি করব। সো আমার অনেকগুলো প্রজেক্ট আছে, সো সমস্যা হতে পারে। সো এখান থেকে ডিলেট। ওকে, সো আমাদের ওই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এবার এইভাবে আপনারা আপনাদের মতো করে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো বা অন্যান্য সফটওয়্যারে গিয়ে করে নিতে পারেন নিজের মতো করে। এবার হচ্ছে আমরা 8 নম্বর পয়েন্টে চলে যাব। 8 নম্বর পয়েন্ট করার জন্য আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। তো আপনি এখান থেকে সেটিংয়ে ঢুকতে পারেন অথবা এইভাবে উইন্ডোজ আই দিয়ে সেটিংয়ে চলে আসতে পারেন এবং এখান থেকে আমরা চলে যাব সিস্টেমে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব স্টোরেজ এবং এটাকে লোড হতে একটু সময় দিব। তো এইবার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ, এখানে চলে আসবেন। এখানে এসে আপনি দেখবেন যে আপনার কোনটা প্রয়োজন নাই, যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না, প্রয়োজন পড়ে না, সেইগুলোকে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখান থেকে যদি আপনি এই 3 ডটের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আনইনস্টল চলে আসবে, আপনি আনইনস্টল করে দিতে পারেন। তো আমার এখানে কোনো রকম সফটওয়্যার নাই আনইনস্টল করার মতো। সো আমি আবার ব্যাক যাচ্ছি। তো এখান থেকে টেম্পোরারি ফাইল। সো টেম্পোরারি ফাইল হচ্ছে মেইনলি যেগুলো আপনি ইউজ করেন না সেই ফাইলগুলো। তো টেম্পোরারি ফাইল আপনি বিশেষ করে ডাউনলোড বাদে এখান থেকে যতগুলো আছে, যেমন ডেলিভারি অপটিমাইজেশন, রিসাইকেল বিন, থাম্বনেইলস, ডাইরেক্ট এক্স, এইগুলো হচ্ছে মেইনলি টেম্পোরারি ফাইল। সো আপনি এখান থেকে রিমুভ ফাইল এটা করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখান থেকে সবগুলো ফাইল একদম ডিলিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা ব্যাক নিয়ে নিলাম। এবার চলে যাব আমাদের লাস্ট পয়েন্টটি, ডিস্ক ক্লিন আপ। তো ডিস্ক ক্লিন আপ করার জন্য এখানে আপনাকে লিখতে হবে ডিস্ক সার্চ বার, মেইনলি উইন্ডোজ সার্চ বারে ডিস্ক ক্লিন আপ। সো এটার উপরে ক্লিক করবেন, এখানে সি ড্রাইভ দিবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। সো এখানে চলে আসলে আপনাকে এখানে ফাইলগুলো সিলেক্ট করতে বলবে যে আপনি কোন কোন ফাইলগুলো আসলে ডিলিট করতে চাচ্ছেন। আমরা সবগুলোই মোটামুটি দিব, আপনি এখানে দেখে নেবেন আপনার মতো করে। দেন হচ্ছে ক্লিন আপ সিস্টেম ফাইল, দেন ওকে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে আবার এখানে হচ্ছে উইন্ডোজ আপডেটের কিছু ক্লিন আছে, আপনি আপনার মতো করে দেখে দিয়ে নেবেন। আমি হচ্ছে সবগুলোই দিয়ে নিচ্ছি। সো এবার আমরা ওকেতে ক্লিক করছি এবং ডিলিট ফাইল। তো আমাদের ফাইলটা অলরেডি ডিলিট হয়ে গেছে সব কিছু। এখন হচ্ছে আপনারা রিসাইকেলে যদি কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিলিট করে দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি দিস পিসিতে গিয়ে উইন্ডোজে যান সেক্ষেত্রে এইখানে আপনারা দেখতে পারেন ওল্ড উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে, সেটা প্রায় হচ্ছে 5-10 জিবি মতো জায়গা নিয়ে থাকবে, সেটা আপনারা ডিলিট করে দিবেন। আপনারা যদি উইন্ডোজ 10 থেকে আপডেট করে উইন্ডোজ 11-এ আসেন সেক্ষেত্রে ওল্ড ফাইলটা থেকে যায়। সো আপনারা পিসিতে এসে আপনারা ম্যানুয়ালি এটা ডিলিট করে দেবেন। আমাদের তখন ফাঁকা ছিল 102 জিবি মতো, এখন 104 জিবি। আর আমি হচ্ছে মাঝে মধ্যেই ডিলিট করে থাকি, এই কারণে আমার জিবিটা অনেক কম কমেছে। সো আপনারা যদি অনেক দিন থেকে না করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে 8 থেকে 10 জিবি মতো আপনাদের ডিস্কটা ফাঁকা হয়ে যাবে। এবং আপনারা যদি এরকম থাম্বনেল পিসিতে বা ল্যাপটপে সেট করতে চান তাহলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।